নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি উচ্ছে আর এরকম মুসুরি ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি। এরকম একটা রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু অসাধারণ লাগে, আর যেমন পুষ্টিগুণে কিন্তু ভরপুর, যেহেতু মুসুরির ডাল আর উচ্ছে আছে। একদম অল্প তেল মশলায় কিন্তু আজকে রেসিপিটা করতে চলেছি। তবে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি কিভাবে আজকে রেসিপিটা বানাই। দেখুন, এখানে আমি উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে আগে ধুয়ে নিয়ে ভালো করে গোল গোল করে এখানে কেটে নিয়েছি। খুব একটা পাতলা করিনি, দেখে বুঝতে পারলেন। এবার কিছুটা মুসুরির ডালও আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি। রেখে চলে যাব কড়াইয়ের কাছে। এবার গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো। উচ্ছেটা ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে হালকাভাবে কিন্তু ভেজে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজবো না, এখানে হালকা করে একটু ভেজে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে উচ্ছেটা একটু গায়ে কালারটা চলে আসে, আর এটা উচ্ছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। তার জন্য অবশ্যই এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। আর এই রেসিপিটা গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগে। উচ্ছে যারা তেতো বলে খেতে চান না, তবে এই রেসিপিটা মুসুরির ডাল দিয়ে বানিয়ে দেখুন, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন। ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত। এবার আবার একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, আর এখানে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। অবশ্যই গোটা জিরেটা ফোড়নে দেবেন, আর অন্য কিছু ফোড়নে দেওয়ার দরকার নেই। আপনারা শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। তা আমি সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি। আজকের রেসিপিটা নয়, আমরা যে কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে গেলে কিন্তু এরকম কম তেল মশলাতেই আমি রেসিপি করি, এরকম কাঁচা লঙ্কা দিয়ে, যাতে মানুষের খেয়ে কোনো অগুণ না হয় সেই চিন্তা করেই কিন্তু আমি রেসিপি বানাই। দেখুন সুন্দরভাবে আরেকটু হাফ মতো টমেটো দিয়ে দিয়েছি, বেশ পাতলা করে কাটা। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দেখুন টমেটোর আর যে পেঁয়াজটা সেটা কিন্তু নরম হয়ে গেছে। আর বাটনা দিয়ে দিলাম আদা রসুন, সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু জল। আমি অল্প করে তেল দিয়েছি বলে জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা পুরা গন্ধ না বার হয়, তাতে সুন্দরভাবে মশলাটা কষানো যায়। তার জন্য অল্প করে একটু জল দিয়ে সুন্দরভাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এরকম তেল মশলা কম খাওয়াইলেই কিন্তু শরীর ভালো থাকে। যাদের এখন কিন্তু প্রতিটা মানুষের অ্যাসিডের সমস্যা, তার জন্য এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নেওয়ার পর মুসুরি যে ভিজিয়ে রেখেছিলাম ধোয়া মুসুরির ডালটাকে কিন্তু দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে মুসুরির ডালটাও মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, আর একটু জল দেবো পরিমাণে, যাতে মুসুরির ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে মুসুরির ডালটা জলে ভালো করে ধুয়ে নিয়ে একটু যদি ভিজিয়ে রাখেন, তাতে কিন্তু সুন্দরভাবে মুসুরির ডালটা 2 মিনিটের মধ্যেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে। তা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। দেখুন মুসুরির ডালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসেছে। এই সময় যে ভেজে রেখেছিলাম উচ্ছেটা, সেই উচ্ছেটাকে দিয়ে দেবো। উচ্ছেটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, আর একটু পরিমাণে একটু জল দিয়ে দেবো, কেননা মুসুরির ডাল কিন্তু আর একটু জল টানবে। একদম শুকনো শুকনো ভালো লাগবে না, তার জন্য আর একটু জল এখানে দিয়ে আরও আমি 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে উচ্ছেটাও সিদ্ধ হয়ে যায় আর মুসুরির ডালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন অনেকটাই সিদ্ধ হয়েই এসেছে মুসুরির ডাল। এইভাবে কিন্তু আরেকটু জল দিয়ে একটু গেবি গেবি টাইপের এই রেসিপিটা হবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর পুষ্টিগুণে তো ভরপুর। বাচ্চা থেকে ছোটরাই এই রেসিপিটা আশা করি পছন্দ করবে। দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তা 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। দেখুন উচ্ছে আর মুসুরির ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু উচ্ছেটা হালকা করে আগে থাকতেই একটু ভাজা ভাজা করে নেবেন, খুব একটা ভাজবেন না। সুন্দরভাবে দেখুন মুসুরির ডাল আর এই উচ্ছের রেসিপিটা সম্পূর্ণ আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এই ওপর থেকেই আমি ছড়িয়ে দেব সামান্য একটু কাঁচা তেল, আর এই সময় দিয়ে দিতে পারেন একটু কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে রেখে দেব। আর এই নামানোর আগে যদি কাঁচা লঙ্কা আর কাঁচা তেলটা দেন, এর
খেতে কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার অন্য একটা পাত্রে আমি তুলে রাখবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।